ছিল না, কোনো বেস্ট ছিল না। সে আমাকে ওই মানে 3 তলা একটা রুমের মধ্যে আটকে রাখার পরে 10 দিন পরে আমার ফোন নিয়ে যাইতো, আমাকে ফোন ইউজ করতে দিত না, তারা বাহিরে লক করে চলে যেত ফোন নিয়ে। এরপরে একদিন হচ্ছে রাতের বেলা, তো আমি অনেক অসুস্থ ছিলাম, আমার কাছে ফোন ছিল না। সে আসার পরে আমাকে বলতেছে যে রাতের বেলা মানিকগঞ্জ চলে যেতে 10 দিন পরে। তারপরে হচ্ছে মানিকগঞ্জ যাবো কিভাবে, আর আমি তো অসুস্থ, আর আমি যেমন এখানে আছে আমি তোমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমার ফোনগুলো আপনি কিছুই দিতেছে না। বলতেছে এখন যাও পরিবারের সাথে গিয়ে যোগাযোগ করো, বা এখন বাসায় ছিল। পরে আমি বলছি বাসায় চলতে, আপনি বললেন বিয়ে করছে না, আপনাকে জানাবেন, এরপর আমার ফোনগুলো নিয়ে যান, এরকম কেন করতেছে। আর বলতেছে যে তোকে আমি বিয়ে করি নাই, যা কিছু ছিল সব কিছু একটা প্ল্যান ছিল, যেটা তোকে আমার এখানে নিয়ে আসার জন্য, রাখার জন্য, এটা শেষ হয়েছে, এখন তো চলে যাবে। তো এটা নিয়ে তার সাথে আমার একটু হয়, পরে সে হচ্ছে আমার ফোন ভাঙার চেষ্টা করে, কিন্তু আমি ফোন হচ্ছে রেখে দিই। এরপরে সে হচ্ছে তার একটা ফোন আসে জরুরি, সে চলে যায়। কে চলে যায়? চলে যাওয়ার পরে আমাকে আবার আমার ফোনে ফোন দিয়ে বলে যে তুমি রেডি হও, গাড়ি আসছে, চলে যাও। পরে আমি বলছি আমি এখন 10 দিন পর কীভাবে, আমি এখন মানে বাড়িতে যাবো কীভাবে, মানিকগঞ্জে ঢুকবো কীভাবে। পরে বলতেছে যে 2 জন লোক আসতেছে মানিকগঞ্জ থেকে, তোমাকে নেওয়ার জন্য ওদের সাথে চলে যাও। আমি যাওয়ার চাইলে বলে না কারা আসতেছে। এরপরে হচ্ছে দরজায় এসে অনেক করে চুপ করে দরজা খুলতে বলে, আমি খুলি না। আমি তাদের ফেস দেখি না, রাতের বেলা আমি তো চিনি না, আমি তাদের সাথে কেন যাবো, মানে আমি পরিচয় যাবো চাইলে পরিচয় দেয় না। তবে আমি এক পর্যায়ে অনেক ভয় পাই, ভয় পাওয়ার পরে ত্রিকোণালী কল করার পরে রিসোর্টে হচ্ছে গিয়ে আমাকে উদ্ধার করে, উদ্ধার করার পরে আমাকে এসপি অফিসে নিয়ে আসে। শালবনে যাওয়ার আগে আর কোথায় কোথায় গেছেন ওনার সাথে? শালবনের যে রিসোর্ট, সেটাতে তো 10 দিন ছিল, এর আগে তো সম্পর্ক না হলে তো। মিটিং করে রাতে আমাকে মানে একটা রুমের মধ্যে রাখে, আমার যে অভিযোগটা সেটা প্রথমত দেখে, প্রথমত হচ্ছে পুলিশ সুপারের মানে একটা অ্যাকশনে যাবে এরকম আমাকে বোঝায় যে উনি বিচার করবেন বা আমার পরিবারকেও খবর দেয়। পরবর্তীতে ওনারা একটা মিটিং করে একটা মেয়ে, এরপরে এসে এভাবে রাতের বেলা হচ্ছে সবাই মিলে, মানে আমার ফ্যামিলির পরিবার কেউ রাখছিল না, সে আমার সাথে একটা থাকে আবার দ্বিতীয়বার কেন আমি যাবো। তো পরে হচ্ছে তার ওয়াইফ আসে, সে অনেক মিথ্যে কথা বলছে, তার ওয়াইফ নাই, সে বিয়ে করে নাই, সে মানে অনেক তার ওয়াইফ আসে, পরে আমি তার ওয়াইফের কাছে সব কিছু বলি। ওয়াইফ বলে যে হ্যাঁ তোমার কোনো দোষ নেই, সব দোষ তো তার ঠিক আছে। কিন্তু তার ওয়াইফ এবং সে দুজনে এবং পুলিশ সুপার এবং এডিশনাল যারা যারা ছিল ডিপার্টমেন্টের লোকজন সবাই মিলে হচ্ছে রাতের বেলা রাত 12টার সময় বলে মানে জোর করে হচ্ছে কাজী অফিসে আমাদেরকে গাড়িতে জোর করে উঠে নিয়ে যায়। এটা তদন্ত ফোনে ভিডিও করা আছে, আমাদেরকে জোর করে যে গাড়িতে উঠে নিয়ে গেছে। আমার আম্মুকে ধাক্কাতে গাড়িতে উঠায়, পাখিও এবং আম্মুকে জোর করে ধাক্কাতে গাড়িতে উঠায় নিয়ে যাওয়ার পরে হচ্ছে চিকিৎসা করে আবার বিয়ে করার পরে রাস্তায় ঠেলে রেখে সবাই ডিপার্টমেন্টে সবাই চলে যায়। কাজী অফিসের সামনে আমাদেরকে ফেলে রেখে চলে যায়। পরে আমরা এখন কি করবো, আমি তো আর কিছু চিনি হচ্ছে পুলিশ সুপার কার্যালয় চিনি, আর হচ্ছে যে থানায় চাকরি করতো সৈয়দপুর থানাটা চিনি, পুলিশ সুপার কার্যালয়ের গেট বন্ধ তালা। পরে আমি আর অনেক দূর যাবো হবে শীতের বেলা, পরে সে সৈয়দপুর থানায় চলে ওখানে গিয়ে সারা রাত ওখানে ছিলাম। সকালবেলা হচ্ছে আবার হচ্ছে মিজান এসে